হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন টু দ্য নিউ টিউটোরিয়াল। আমাদের প্রথমে আমরা প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম আমাদের একটা ওয়েবসাইটে একটা প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়। আর এই স্টেপে আমরা আলোচনা করব আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট কিভাবে অর্ডার এবং পেমেন্ট এগুলো ভেরিফিকেশন করতে হয় এবং কিভাবে নেক্সট প্রসিডিউরগুলো প্রসিড করতে হয়। ওকে, আমরা এখানে হচ্ছে স্টেপ পার্ট অর্থাৎ টপিক্স 2 এর মধ্যে আমরা কি কি শিখবো। আমরা একটা প্রোডাক্টের যখন অর্ডার আসে সেটাকে চেক করব, অর্ডার প্রসিডিউর এবং নেক্সট কি কি প্রসিডিউর আমাদের হতে পারে এবং পেমেন্টগুলো কিভাবে ভেরিফিকেশন করব সেই বিষয়গুলো নিয়ে জানবো। তো এখন আমরা আসি যে আমাদের একটা ওয়েবসাইটের অর্ডার করে দেখি আমরা শুটকিপ্রেমী.com শপ থেকে। সাপোজ আমি এই বাইন শুটকি এটা আমি অর্ডার করবো এখন। বাই নাও। এটা জাস্ট অ্যাজ এ কাস্টমার আমি আপনাদের ওয়েবসাইটে করতেছি, অর্ডার করতেছি। যে যেমন আমার ফার্স্ট নেম দিলাম, এসএম দিলাম, ওভারঅল সব কিছু দিলাম। দেওয়ার পর আমি এখানে অ্যাকাউন্ট চাইলে করতে পারি, না করলেও আমার সমস্যা নাই। ক্যাশ অন ডেলিভারি চাচ্ছি বা বিকাশ পেমেন্ট দিয়ে দিচ্ছি। বিকাশ ফুল পেমেন্ট দিলাম, এটা বিকাশ নাম্বার, এখানে বিকাশের ট্রানজ্যাকশন আইডি দিল, প্লেস অর্ডার প্রসিড করবো। থ্যাংক ইউ ফর দ্য অর্ডার হ্যাজ বিন রিসিভ। আমার কাস্টমার যখন অর্ডার করবে তখন সেইভাবেই একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, অর্ডার কমপ্লিট হয়ে গেলে সেই সাথে সাথে একটা মেইলও কিন্তু চলে যাবে। আমরা মেইল একটু চেক করে দেখি। এটা হচ্ছে আমার এজ এ কাস্টমার হিসেবে আমি অর্ডার করলাম আপনাদের ওয়েবসাইটে। এই যে আমার একটা রিসিপ্ট চলে আসছে যে হাই এসএম দিশান, আপনি বাইন শুটকি এত কেজি কিনলেন, এত টাকা, সাব টোটাল এত টাকা, শিপিং চার্জ 150 টাকা, পেমেন্ট মেথড বিকাশ, টোটাল এত টাকা আসছে, বিলিং অ্যাড্রেস এটা, শিপিং অ্যাড্রেস হচ্ছে এটা। এটা হচ্ছে কাস্টমার ওভারভিউ। এখন আপনার কাজটা কি হবে? আপনি তো আর কাস্টমার না, আপনি তো আমাদের ওয়েবসাইটের ওনার। তাহলে আপনাকে সেম ভাবে যে কোনো কিছু অ্যাক্সেস করার জন্য, যে কোনো কাজ আপনি প্রসিড করার জন্য আপনাকে কি করতে হবে? আপনার ওয়েবসাইটে যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ডে কিভাবে যাবেন আমরা আগের টিউটোরিয়ালে বলেছিলাম। শুটকি প্রেমী .com স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে WP admin, জাস্ট এইটা ক্লিক ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করে আপনি আপনার ওয়েবসাইটে জাস্ট লগ ইন করবেন। ওকে, আমি আমাদের ওয়েবসাইটে লগ ইন করি। আমরা আমাদের ওয়েবসাইট যখন লগ ইন করবো তখন আমাদের এরকম একটা ভিউ চলে আসবে আর কি। যেমন আমাদের ওয়েবসাইট এই যে দেখেন এখানে একটা কমার্স স্ট্যাটাস আপনি চাইলে দেখতে পারেন যে আমাদের বাইন শুটকিটা আজকে টপ সেলার, 5টা সেল হয়েছে, 4টা অর্ডার অন হোল্ডের মধ্যে আছে। এরকম একটা ড্যাশবোর্ড আপনি চাইলে এখানে দেখতে পাবেন। এখন আমি চলে যাই আমাদের অর্ডারগুলো প্রসিড করব। সো আমাদের সব অর্ডারগুলো প্রসিড করার জন্য আপনি সব সময় এই যে ড্যাশবোর্ডের অপশন থেকে ও কমার্স নামে একটা অপশন আছে, এখানে দেখবেন অর্ডার নামে একটা অপশন আছে। আমি একটু জুম করে দেখাই আপনাকে যে দিস ওয়ান, যে ও কমার্স দেন অর্ডার। এই জায়গায় আপনি অর্ডারের যত ফাংশনালিটি আছে সবগুলো পেয়ে যাবেন এই অর্ডার অপশনের মধ্যে, আর প্রোডাক্টের যত ফাংশনালিটি সবগুলো পাবেন এই প্রোডাক্ট অপশনের মধ্যে। ওকে, আমরা এখন অর্ডারের মধ্যে ক্লিক করি। অর্ডারের মধ্যে ক্লিক করলে যে আমাদের কাস্টমার যত ধরনের অর্ডার করছে, যারা যারা করছে সবগুলো এখানে চলে আসবে। আপনি এটা এই অর্ডারগুলো আপনি ডেট ওয়াইজও ফিল্টার করে নিতে পারেন, যেখানে যে না আমি সবগুলো অর্ডার দেখতে চাচ্ছি না, আজকে যে এই মাসের মধ্যে অক্টোবর মাসের মধ্যে যেই অর্ডারগুলো আছে সেগুলো আমি শুধুমাত্র দেখতে যাচ্ছি। তাহলে জাস্ট এখানে অর্ডারগুলো সিলেক্ট করে দিয়ে ফিল্টার দিবেন। তাইলে তাহলে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলি শুধু অক্টোবর মাসের যে প্রোডাক্টগুলো আছে সেগুলি শুধুমাত্র শো করবে। এভাবে আপনি অনেকভাবে ফিল্টার করতে পারেন যে অল অর্ডার, যা না আমাদের অনলাইনে অর্ডারগুলো করতে যাচ্ছি এগুলি। তো যেমন আমার অক্টোবর মাসের সবগুলো হচ্ছে অক্টোবর মাসের অর্ডার। এখানে দেখেন একটু আগে আমি যে সেম জিশান অর্ডার করছিল 3 মিনিট আগে, 1350 টাকা সে পেড করছে। পেমেন্ট আইডি হচ্ছে 8, নাম্বার হচ্ছে এটা, ট্রানজেকশন আইডি হচ্ছে 8। এখন আপনি
সাপোজ আপনি অন হোল্ড একটা প্রোডাক্ট আছে, যখন আপনি একটু চেক করবেন, এই যে আই আইকন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আপনি একটা ডিটেইলস অপশন দেখতে পাবেন, যেটা একটা শর্ট ডিসক্রিপশন আর কি। আপনি যদি এডিটে ক্লিক করেন পুরো ডিটেইলসটা দেখতে পাবেন। এই দেখেন যে অর্ডার নাম্বার হচ্ছে এত, আর তার বিলিং অ্যাড্রেস হচ্ছে আমার যে অর্ডার করেছেন তার বিল নাম্বারটা হচ্ছে এত, বিলিং অ্যাড্রেসটা এত, শিপিং অ্যাড্রেসটা এত। আপনাকে সবসময় এই যে শিপিং অ্যাড্রেসে আপনার প্রোডাক্টটা কুরিয়ার করতে হবে, এই জায়গা থেকে বিল হওয়া। নর্মালি হচ্ছে বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস অলমোস্ট সেমই থাকে। আপনার কাজ এখন কি হবে, আপনি যদি চেক করবেন আপনার যে অ্যাকাউন্ট থেকে সে আপনার পেমেন্টটা করেছে, সেই পেমেন্টের নাম্বার এবং ট্রানজাকশন আইডি আপনার যেখানে আপনার এসএম গিয়েছে, অথবা আপনি বিকাশ অ্যাপসে দেখেন, যেখানে দেখেন না কেন, আপনি জাস্ট এই নাম্বার, টাকা এবং ট্রানজাকশন আইডি, এই তিনটা জিনিস ভেরিফাই করে ফেলবেন। ভেরিফিকেশন করার পরে আপনার কাজ হচ্ছে প্রসেসিং এ দিয়ে দেওয়া, অর্থাৎ আমার অর্ডারটা প্রসিড করে দেওয়া। দেন আপনি দিবেন এখানে প্রসেসিং এ দিবেন, প্রসেসিং এ দিয়ে জাস্ট হচ্ছে আপডেট করে দিবেন। আপডেট করে দিলে আপনার অর্ডারটা প্রসেসিং এ চলে যাবে। প্রসেসিং এ বলতে বোঝায় হচ্ছে একটা কাস্টমার যখন অর্ডার প্রসিড করে, অর্ডার দেয়, তখন সেটা আপনি ওনার রিসিভ করার পরে থেকে শুরু করে ডেলিভারি থেকে প্রসিডিউর শুরু থেকে শুরু করে একদম কাস্টমারের বাসায় যাওয়া পর্যন্ত যে স্টেপটা থাকে, যে টাইমটুকু থাকে, তাকে বলা হয় প্রসেসিং টাইম। ওকে, যখন অর্ডার আপডেট হয়ে গেছে, দেখুন আমি এই যে আমি কিন্তু আমার ড্যাশবোর্ডে অর্ডার আপডেট করার সাথে সাথে কিন্তু আমার কাস্টমারের কাছে আরেকটা মেইল চলে গেছে। আমি মেইলটা চেক করি। এই যে দেখেন, শুটকি প্রেমী, অর্ডার হ্যাজ বিন রিসিভড। এই যে দেখেন, আমি দেখুন আমাদের অর্ডারটা প্রসেসিং এ আছে, সেটার একটা মেসেজ চলে আসছে। এর আগে আমার যেটা আসলে সেটা হচ্ছে শুটকি প্রেমী হ্যাজ বিন রিসিভড, আর একটা অর্ডার আছে শুটকি প্রেমী অর্ডার প্রসেসিং। সি হিয়ার, এই যে 0 মিনিট এগো, এই যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, এরকম একটা অপশন চলে আসবে। এখন চাইলে কাস্টমার কিন্তু এখানে ইনভয়েসটাও পেয়ে যাবে। আর ইনভয়েসটা কিউআর কোড সহ একটা ইনভয়েস আমরা এখানে সিস্টেমেটিক ডেভেলপ করে দিয়েছি, সেই ইনভয়েসটাও এখানে ওর কাছে চলে যাবে। এখন আপনি যখন অর্ডারটা প্রসিড করে আপনার কুরিয়ারে দিয়ে দিবেন, আপনি চাইলে এখান থেকে ইনভয়েসটা প্রিন্ট করে নিতে পারেন। এখানে দু ধরনের ইনভয়েস আছে। প্রথমটা হচ্ছে লাইট ডেট, যে এই ধরনের ইনভয়েস A4 সাইজের পেজের মধ্যে প্রিন্ট হবে, যে এখানে ইনভয়েস শুটকিপ্রেমী.com, বিলিং, শিপিং অ্যাড্রেস, টাকা, ছবির ইমেজ, এটা পেমেন্ট বাই বিকাশ, এইভাবে থাকবে। আর একটা সিস্টেম আর একটা হলো যে আপনার ইনভয়েসটা প্যাকেজিং স্লিপ, প্যাকেজিং এর জন্য কি কিভাবে দেবেন, বা শিপিং লেভেল। শিপিং লেভেলটা আসলে শুধুমাত্র আপনার কোথা থেকে কোথায় যাচ্ছে, অর্ডার নাম্বার থাকবে, ওয়েট থাকবে, কোথায় যাবে সেটা থাকবে, ট্র্যাকিং এর একটা অর্ডার নাম্বার থাকবে, এইটুকু। আপনাদের যেটা কনভেনিয়েন্ট হয় আমরা সেটাই ইউজ করবো, সেই স্লিপটা ইউজ করে জাস্ট আমরা পার্সেলটা ডেলিভারি করে দিয়ে দিই। এখন যদি আমার সাপোজ এটা ডেলিভারি হয়ে গিয়েছে, আমার ডেলিভারি এখন হচ্ছে এটা ডেলিভারি কাস্টমার কাছে চলে গিয়েছে, তখন আপনি কি করবেন, জাস্ট অর্ডারটাকে এডিট করবেন। যেটা আগে প্রসেসিং ছিল, যে আমাদের এটা প্রসেসিং ছিল এতদিন, সাপোজ এটা অর্ডারটা কাস্টমার কাছে পৌঁছে গিয়েছে, তখন আপনি জাস্ট হচ্ছে এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করে অর্ডারটা প্রসেসিং থেকে জাস্ট কমপ্লিট করে দিন। দিস ওয়ান, এখন দেখেন জাস্ট এখানে স্ট্যাটাস প্রসেসিং থেকে কমপ্লিট করে দিবেন। যদি ট্রানজিশন আইডি ভুল হয় তখন তো ক্যান্সেল করে দিবেন। এখানে জাস্ট তিনটা জায়গায় আপনি কাজ করবেন, একটা হচ্ছে অন হোল্ড, একটা হচ্ছে প্রসেসিং, একটা হচ্ছে কমপ্লিটেড। আপনার যখন একটা প্রোডাক্ট যখন পাবেন, নর্মালি অন হোল্ডে থাকে, যখন আপনার প্রোডাক্টটা সব ট্রানজিশন আইটেম চেক করবেন, সবকিছু ঠিকঠাক থাকলে আপনি প্রসেসিং দিয়ে দিলেন। যদি না হয় তাহলে কি করবেন, ক্যান্সেল করে দিবেন। সাপোজ আমার এই প্রোডাক্টটা কমপ্লিট হয়ে গেছে, আমি কমপ্লিটেড লিখে জাস্ট আপডেট করে দিলাম। আমাদের ওয়েবসাইটের যখনই আমরা এখানে আপডেট করব, সাথে সাথে কিন্তু কাস্টমারের কাছে আরেকটা মেইল, তার প্রোডাক্ট অলরেডি কমপ্লিট হয়েছে। আমি মেইলটা দেখি। এই যে শুটকি প্রেমী অর্ডার ইজ নাও কমপ্লিট।
এরকম একটা মেইল আমার ইউজার ইয়ার কাছে, যে ক্লায়েন্টের কাছে চলে যাবে। ওকে, এই হলো আমাদের অর্ডার প্রসিড করার অপশন। ওকে, আমরা যদি একটু সামারাইজ করে বলি যে আমাদের একটা প্রোডাক্ট যখন একজন কাস্টমার অর্ডার করে আমাদের ড্যাশবোর্ডটা কিভাবে চেক করব, ড্যাশবোর্ডে জাস্ট লগ ইন করবেন। লগ ইন করার পর ই কমার্স যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি অর্ডারে ক্লিক করবেন। অর্ডারে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের ওভারঅল যতগুলো অর্ডার রয়েছে সবগুলো একটা ডেটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সাপোজ আমরা শুধুমাত্র অক্টোবর বা যে কোনো একটা প্রোডাক্ট অক্টোবর মাসের ফিল্টার করতে যাচ্ছি, অথবা আপনি আপনার মতো করে ফিল্টার করে সব প্রোডাক্ট নেব কিনা, অথবা এখান থেকে শুধুমাত্র যে ডাউনলোড ইনভয়েস, এখানে অনেকগুলো অপশন রয়েছে, শুধুমাত্র বা হোল্ডিং অপশন আছে, কমপ্লিট আছে, প্রসেস আছে। আপনি যে স্টেপটা কাজ করতে যাচ্ছেন সেই স্টেপ ধরে ধরে আপনি চাইলে আগাতে পারেন। তো আমি প্রথমে চাই যে আমাদের এখানে অ্যাসেম্বলিশন এই অর্ডারটা 18 মিনিট আগে হয়েছিল, সেটা আমাদের অপশন কি, সেটা অপশনগুলো আমরা আপডেট করতে যাচ্ছি, অর্থাৎ স্ট্যাটাসটা আপডেট করতে যাচ্ছি। তাইলে আপনি জাস্ট এখান থেকে এটা কি অন হোল্ডে, প্রথমে তো অন হোল্ডে ছিল, দেন হয়তো প্রসেসিং এ হবে, দেন যে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এটা কমপ্লিট করে জাস্ট আপডেট দিয়ে দিবেন। আপডেট দেওয়ার পরে হচ্ছে যেখানে যে আপনি ইনভয়েস যদি প্রিন্ট করতে চান সেভাবে ইনভয়েস গুলো প্রিন্ট করে নিতে পারেন। এখন আসি আমাদের স্টেপ 3 তে। আমাদের স্টেপ 3 তে কথা বলবো, আমরা ওয়েবসাইট মেইনটেনেন্স নিয়ে একটু কথা বলি। যে আমাদের ওয়েবসাইটটা আসলে অনেক অনেক সেনসিটিভ একটা বিষয়। এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এগুলো অনেক বেশি সেনসিটিভ। যদি আপনি কোনো কারণে অন্যদের সাথে যদি আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড শেয়ার করেন, তখন দেখা যাবে আপনাদের ওয়েবসাইটটা একটা ইনসিকিউর একটা সিস্টেমের মধ্যে চলে যাবে, অনেকটা হ্যাকিং এর শিকার হতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনাদের ওয়েবসাইটের পাসওয়ার্ড এবং এগুলো এই যে পাসওয়ার্ড এবং যে আদার যে ইউজার আইডি দিয়েছে সেগুলো আপনি পিসিতে কখনো সেভ করে রাখবেন না, আর সবসময় ম্যানুয়ালি আপনি লিখে রাইট করে দেন লগ ইন করবেন। ওকে, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ ফর হ্যাভিং উইথ আস।